থেকে যখন আযান দেওয়া হয় তখন আমরা আযান কান দিয়ে শুনি না, না শুনে আমরা মসজিদের সামনে দিয়ে চলে যাই, আমরা মসজিদের দিকে আসি না। হায়রে হায়, আসমানের নিচে জমিনের উপরে আমাদের চেয়ে হতভাগা আর কেউই নাই যে আমরা বিশ্বনবীর উম্মত হতে পেরেছি। বিশ্বনবীর উম্মত হওয়ার জন্য আম্বিয়ারা অনেক চেষ্টা করেছে। একজন পয়গম্বরের দোয়া আল্লাহ রাব্বুল আলামিন কবুল করেছে, যিনি বিশ্বনবীর উম্মত হয়ে দুনিয়ার মধ্যে আগমন করবেন। আমরা তো হতভাগা, নবীকে পেয়েও আমরা নবীজির সুন্নাতের মূল্যায়ন করি না। আমরা জানি না কবর আমাদেরকে ডাকতেছে। 60-70 বছর হায়াত, এই 60-70 বছর হায়াতের ভিতরে তোমার জীবনকে যদি আল্লাহর হুকুম অনুযায়ী নবীজির সুন্নাত মোতাবেক জীবনকে বাস্তবায়ন করতে পারো, তাহলে তোমার কবরের জগৎ থেকে সামনে যত জগৎ আছে, সামনে যত ঘাটি আছে, সব ঘাটি আল্লাহ রাব্বুল আলামিন সহজ করে দিবে। ওই দিন জিজ্ঞাসা করা হবে যে তোমাকে 60-70-80 বছর দুনিয়াতে হায়াত দেওয়া হয়েছিল, এই হায়াত গুলো তুমি কোন রাস্তায় ব্যয় করেছ, কিভাবে ব্যয় করেছ, এই সব হিসাব তোমার দিতে হবে। আইরাই মানুষ যখন মারা যায়, ওই মৃত ব্যক্তিকে যখন গোসল দিয়ে খাটের উপর শোয়া দেয়, 4 জন লোক ওই মৃত ব্যক্তিকে খাদে করে যখন কবরস্থান পর্যন্ত নিয়ে যায়, তো মৃত ব্যক্তি যদি জাহান্নামী হয়ে থাকে, চিৎকার করে বলতে থাকে আর ডাকতে থাকে, তোমরা কারা, তোমরা আমাকে কবরে নিয়ে যেও না। ওই যে কবরে জাহান্নামের আগুন দাও দাও করে জ্বলতেছে, ওই যে কবরের মধ্যে সাপ বিচ্ছু দেখা যাচ্ছে, তোমরা আমাকে কষে কবরে নিয়ে যাও না। এইভাবে আমাকে কবর ডাকতে থাকে। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি বলেন যে জাহান্নামী মৃত ব্যক্তিকে যখন কাঁধে করে কবরস্থান পর্যন্ত নিয়ে যায়, ওই জাহান্নামী ব্যক্তি চিৎকার করে বলতে থাকে আর ডাকতে থাকে যে আমাকে তোমরা এই জাহান্নামের গর্তের মধ্যে নিয়ে যেও না। নবীজি বলেন ওই মৃত ব্যক্তির চিৎকার যে কাটিয়াওয়ালা 4 জন ব্যক্তি কবরস্থান পর্যন্ত নিয়ে যায়, তারা যদি জানতো তাহলে মৃত ব্যক্তিকে কোনোদিন কাঁধে নিত না, কোনোদিন মৃত ব্যক্তিকে কাঁধে নিত না। আইরে আয় জাহান্নামের আযাব সম্পর্কে যদি আলোচনা করি তাহলে শেষ হবে না, কোনদিন শেষ হবে না। এত ভয়ঙ্কর জাহান্নাম। তো সময় কম, অনেক বড় বড় উলামায়ে কেরাম আছেন, অল্প সময় আলোচনাটা গুছাইতে পারলাম না। যদি কোনোদিন সুযোগ পাই তাহলে ইনশাআল্লাহ শেষ করব। যে সমস্ত বাংলা কয়েকটা আলোচনা করলাম, আপনাদের সবাইকে আমাকে আমল করার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।